তবে কি দেশে পরমাণু অস্ত্র তৈরির নির্দেশ দিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা? প্রথম টার্গেট কে হবে, ইসরায়েল না যুক্তরাষ্ট্র? কেন বা হঠাৎ অফুরন্ত ক্ষেপণাস্ত্র তৈরির নির্দেশ দিলেন খামেনি? ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। পরমাণু প্রকল্প নিয়ে অবশ্যই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে হবে। চিরশত্রু পরমাণু শক্তিধর দেশকে এই হুমকি দিয়ে নিজেই বিপদে পড়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প। পশ্চিমাদের পাশাপাশি 12টা বাজতে চলেছে ইসরায়েলের। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশের সামরিক সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়ে ফেলেছেন। রাজধানীতে সামরিক পণ্যের প্রদর্শনীতে খামেনি বলেন, অত্যাধুনিক অস্ত্র তৈরির কার্যক্রম বন্ধ করা যাবে না, অল্পে সন্তুষ্ট হলে চলবে না। আগে বলা হয়েছিল ক্ষেপণাস্ত্র তৈরির নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখতে হবে। এবার বলা হচ্ছে কোনো কিছু চিন্তা না করে অগণিত ক্ষেপণাস্ত্র প্রস্তুত করতে হবে। খামেনি বলেন, শত্রুরা সমরাস্ত্রের জন্যই ইরানকে ভয় পায়, এই অবস্থান ধরে রাখতে হবে। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ইরানকে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন, তেহরানের কাছে কোনো পরমাণু অস্ত্র থাকতে পারবে না, দেশের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা করতে হবে। এরপর মারাত্মক চটে যায় পরমাণু শক্তিধর দেশটি। সামরিক বাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সরাসরি ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চাপ দেন পরমাণু অস্ত্র তৈরিতে নিষেধাজ্ঞা তুলে নিতে। আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডাররা বলেন, নিজেদের অস্তিত্বের স্বার্থে পরমাণু অস্ত্র তৈরি এখন জরুরি হয়ে পড়েছে। চিন্তায় পড়ে যান খামেনি। এরপরই সেনাবাহিনীকে ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানোর নির্দেশ দিলেন তিনি। সরাসরি উল্লেখ না করলেও এই ক্ষেপণাস্ত্রের মধ্যে থাকতে পারে পরমাণু যুদ্ধাস্ত্র বহনে সক্ষম মিসাইল। খামেনির এই বার্তায় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের এমন অস্থিতিশীল পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে মরিয়া হয়ে গেছে তেহরান। প্রতিরোধ করতে হবে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রকে, রক্ষা করতে হবে নিজের প্রতিরোধ অক্ষকে। সর্বোচ্চ ধর্মীয় নেতা আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না, পুরনো অভিজ্ঞতা ভালো নয়। তেহরান বরাবরই বলে আসছে, ব্যালিস্টিক মিসাইল নিজেদের আত্মরক্ষায় তৈরি করে ইরানের সেনাবাহিনী, নৌবাহিনী আর আইআরজিসি। ইরানের সামরিক পণ্যের এই প্রদর্শনীতে ছিল সুইসাইড ড্রোন, সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য কামিকাজে ড্রোন। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী এই দেশের বিরুদ্ধে পশ্চিমাদের বরাবরই অভিযোগ, পরমাণু অস্ত্র তৈরি করছে তেহরান। স্যাটেলাইটের ছবিতে মাঝে মাঝেই দেখা যায় দুর্গম স্থানে পরমাণু কেন্দ্রগুলোর কার্যক্রম। যদিও পরমাণু শক্তিধর দেশটির দাবি, যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম থাকলেও ধর্মীয় বিধিনিষেধের কারণে নিউক্লিয়ার ওয়েপন তৈরি করেনি ইরান।